হ্যালো গাইস, তো দেখো আজকে আমি রান্না করব ডিম। এই যে বাইরে আমি রান্না করব, এখন আমি বিকালও না সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি রান্না করব। এই যে ডিম সিদ্ধ করে ঘরের থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি বারান্দায়। বারান্দা বললে বালকনিতে বসে রান্না করব। এই যে চার্জের উনুনগুলো আছে না, চার্জ দিয়ে রান্না করতে হয়, কাঠ দিয়ে রান্না করে, চার্জ বসাতে হয়, তারপর কাঠে রান্না হয়। ওই উনানে রান্না করব। যে ডিমটা আমি ছুলে নিচ্ছি। ডিমের তরকারি করব, ডিম আলুর তরকারি করব আর টমেটোর চাটনি করব। তা ডিমটা আমি ঘর থেকে ছুলে সিদ্ধ করে নিয়ে এসেছি। এখন এটা বারান্দায় বসে ছুলছি। ডিমটা ছুলে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আগে ডিমটা ছুলে নিচ্ছি, তারপরে আলুটা ছুলে নেব। এখনও পুরো সন্ধ্যা হয়নি, ওই যে একটু আলো আছে, দেখো দেখা যাচ্ছে আকাশটা। বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগে। এখন ঠান্ডাটাও কমে আসছে, এখন ঠান্ডা নয় গরম নাই, ভীষণ ভালো একটা সময়। এই টাইমটা যে এতটা সুন্দর টাইম, এই টাইমটা একটু মানে ভীষণ ভালো লাগে। এরকম টাইমে ঘোরাফেরা, রান্না খাওয়া সব কিছুতে ভীষণ ভালো লাগে। এরপরে তো গরম আরম্ভ হয়ে যাবে, আবার গরমের কষ্ট। এতদিন শীতের কষ্ট, এখন গরমের কষ্ট আবার হবে। তো ডিম ছোলা হয়ে গেছে, এখন আলুটা ছুলে নিচ্ছি। বাইরে বসে রান্না করতেও ভীষণ ভালো লাগে। আর এখন গরমের দিন আসলে, গরমের দিনও প্রত্যেক দিন বাইরে রান্নাবান্না করব। গরমে ঘরে রান্না করা ভীষণ কষ্ট। তারপরে রাত্রে প্রত্যেক দিন বাইরে রান্নাবান্না হবে। তা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। এই যে ডিম আলু ছোলা হয়ে গেছে, এখন আমি উনান ধরিয়ে দেব। উনান ধরিয়ে তারপর রান্নাটা বসাবো। এই উনানগুলো হচ্ছে গ্যাসের মতন, আমার হিসাব মতন আগুন বাড়ানো কমানো সব করা যায় কাঠ দিয়ে। ওইখানে সুইচ আছে, সুইচটা বাড়ানো যাবে কমানো যাবে না, ফ্যান ঘোরানোর মতন সিস্টেম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল বেশি গরম হয়ে যাচ্ছে, ফটাফট ডিমগুলো কেটে আমি এখন দেবো ভিতরে। তো এক চারটে ফোড়ন দিয়ে বসাবো। ফোড়নে জিরা ফোড়ন দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ডিমগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। এখন ডিমটা একটু সময় ভেজে নেব লাল লাল করে। এখন সিদ্ধ আলুটা কেটে এর ভিতরে দিয়ে দেবো। আজকে বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে না, কষ্টই হচ্ছে না। আমি সারা দিন আজকে এত জ্বর, আমি সারা দিন আজকে শুয়েছিলাম। 2-3 দিন বাড়ি ছিলাম না, একটু গিয়েছিলাম ঘুরতে। বাচ্চা কাচ্চা আমার যার ছেলে, আমার মেয়ে, এদের সবাইকে নিয়ে আমরা একটু ঘুরে আসছি। 2-3 দিন ঘুরে আসছি, সে ঘোরার কষ্টটা আমার আমি আজকে সারা দিন বেডে, তেমন রান্না খাওয়া করা হয়নি। তারপরে একটু ওষুধ খেয়ে ভালো লাগলো পরে। এখন এই যে সন্ধ্যার সময় একটু রান্না বান্না করছি। এখন শরীরটা একটু ভালো লাগছে বলে একটু রান্না করতে আসছি। এখন এই ডিম আলু ভাজা হয়ে গেছে প্রায়, ভিতর লবণ লঙ্কা হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটা ভালো করে আরেকটু সময় ভেজে নেব। আর এখন একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন আরেকটু সময় ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে প্রায়। যে টমেটোটাও প্রায় গলে গেছে, আর আলু তো সিদ্ধ আছে, সিদ্ধ আলু। এখন দিয়ে দেবো জল। আমাদের এখানে তো এখন একটু ঠান্ডা আছে, ওয়াইজাগ গিয়েছিলাম, ওইখানে ভীষণ গরম, কোনো ঠান্ডার কোনো প্রশ্নই ওঠে না, এত গরম। তো ওইদিকে ভীষণ ভালো লাগছে, 2-3 দিন ছিলাম, ঘুরে আসছি, ভীষণ ভালো লাগছে। এখন কিছু সময় ঢেকে রাখবো, সব সিদ্ধ জিনিস তাও একটু ঢেকে রাখি। তো রান্না করতে করতে বিকেল ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো পিছন সাইডটা পুরো কালো দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। এই যে তরকারিটাও প্রায় হয়ে আসছে, একটু আলু টালু ভেঙে দিচ্ছি। এখন অল্প একটু গরম মশলা দেব, একদম হালকা, মানে কোনো মশলাপাতি ছাড়া হালকাই রান্নাটা করলাম তরকারি। একটু খালি গরম মশলা একটু দিলাম লাস্টে, পেঁয়াজ রসুন আদা কিছুই দেই নেই। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এখন ডিমের তরকারি নামিয়ে তারপরে টমেটোর চাটনি করব। টমেটো কাটাকাটি করে রেডি করেছি।
এখন ডিমের তরকারিটা নামিয়ে রেখে তারপরে টমেটোর চাটনিটা বসাবো। আজকে রাত্রে এই দুটো আইটেম করা হবে। সারাদিন তেমন কিছু করা হয়নি, যার জন্য এখন একটু আমার রান্না করতেই হবে। সবাই খাবে, সবার জন্য তো করা লাগবেই। এই যে টমেটো কেটে রেডি করেছি, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেব। এই উনুনে রান্নাটা ফটাফট হয়ে যায়, রান্না করতে ভীষণ আরাম, একদম কষ্টই হয় না রান্না করতে, তেমন কালিও হয় না। গ্যাস চুলির মতনই রান্নাবান্না হয়, ভীষণ ভালো লাগে রান্না করতে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সরষে ফোড়নে দিয়ে দিলাম এই টমেটোর চাটনির জন্য। গুড় দিয়ে আর কিশমিশ দিয়ে রান্না করব। খেজুর দিয়ে রান্না করলে ভালো লাগে টমেটোর চাটনি। ঘরে খেজুর ছিল না তো কিশমিশ ছিল, কিশমিশ দিয়ে রান্না করব চাটনিটা। এই যে টমেটোটা এখন দিয়ে দিলাম। এখন একটু লবণ দেব আর একটু হলুদ দেবো, আর শুকনো লঙ্কা তো দিয়েছিলাম, আর লঙ্কা টঙ্কা দেবো না কিছু। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আমাদের এদিকে টমেটোর চাটনিটা এরকমই রান্না হয়, গুড় দিয়ে কি চিনি যা দিলে বি একটু শুকনো লঙ্কা ফোড়নে একটু বেশি করে দিয়ে ঝাল মিষ্টি মিষ্টি করে করা হয়। এই যে এখন একটু কিশমিশ কয়েকটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, এই কিশমিশ কয়েকটা দিয়ে এখন দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো লাগে এরকম রান্না করে খেতে, ভীষণ ভালো লাগে টমেটোর চাটনিটা। আর নামানোর আগে আগে একটু গুড় দিয়ে দেব। এখন একটু সময় ঢাকা রাখবো, টমেটোটা পুরো মিশে যাবে গলে। এই যে এখন একটু গুড় দিয়ে দেব। আজকে রান্না প্রায় এই যে হয়ে আসছে আমার। এই যে গুড় দিয়ে এখন আমি ঢেকে রাখবো। এখন আগুনটাও একদম কমে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে টমেটোর চাটনিও হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতে দারুণ হয়েছিল। আজকের মতন এইখানে রাখি, সবাই ভালো থেকো, দেখা হবে আর পরবর্তী